মাত্র ৫ মিনিটে রান্নার ঝামেলা ছাড়া ঝটপট বাচ্চাদের জন্য ২টা খাবার রেসিপি শেয়ার করছি। আর এই খাবার আপনি বাচ্চাকে সকালে, দুপুরে, রাতে যে কোনো বেলাতেই দিতে পারবেন। রান্নার ঝামেলা ছাড়া যদি বাচ্চাকে খাবার খাওয়ানো যায় তাহলে মন্দ কিসের। তো বাচ্চার প্রথম রেসিপির জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো কিছু চিড়া। এখানে আমি সাদা চিড়া ব্যবহার করছি, আপনারা চাইলে লাল চিড়াটাও নিতে পারেন। সাদা চিড়াগুলো আমি পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে হাতের সাহায্যে ধুয়ে নিব। সাদা চিড়ার ভিতরে অনেক সময় দেখা যায় ধান, পাথর, বালু এগুলো থাকে, তো যার কারণে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এভাবে আমি হাতের সাহায্যে বা চামচের সাহায্যে বেশ কয়েকবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন ধোয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এগুলো এভাবেই আমি কিছু সময় রেস্টে রেখে দিব, এই ধরুন ৫ মিনিটের মতো। ৫ মিনিট পরে আবার চলে আসছি। আর এগুলো যেহেতু সাদা চিড়া, ভিজতে তেমন একটা সময় লাগবে না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেই বাচ্চার ১ বছর হয়নি এখনও, তারা বাচ্চার খাবারে লবণটা স্কিপ করে যাবেন। বাচ্চা যদি একেবারেই লবণ ছাড়া খেতে না চায় সেক্ষেত্রে সামান্য পরিমাণে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরুর দুধ। গরুর দুধটা আগেই জাল করে নিয়েছি। যে সকল বাচ্চাকে এখনও গরুর দুধ খাওয়ানো হচ্ছে না তারা চাইলে ফর্মুলা দুধটা মিশিয়েও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। দুধ আর লবণ দিয়ে চিড়ার সাথে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। এমনভাবে চটকে নিব যেন বাচ্চা খুব সহজেই গিলে খেতে পারে। আর বাচ্চা যদি চিবিয়ে খায় তাহলে তো আর হাত দিয়ে চটকানোর কোনো দরকারই নেই। আমার বেবি যেহেতু ছোট, এই কারণে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। অবশ্যই বাচ্চার খাবার যখন তৈরি করবেন সেই সময় হাত পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ সবার আগে বাচ্চার খাবার নিরাপদ হওয়া খুবই জরুরি। এই তো আমি হাতটা ধুয়ে এরপর চামচের সাহায্যে নেড়ে দেখছি যে আসলে কতটা মিহি হয়েছে, আমার বাচ্চা খেতে পারবে কিনা। এখানে আমি নিয়েছি আম। আর অবশ্যই ৮ মাস বয়স থেকে বাচ্চার খাবারে যে কোনো খাবারই আপনি আমটা দিতে পারবেন, তবে প্রথমে পুরো একটা আম দিয়ে বাচ্চাকে খাবার খাওয়াতে যাবেন না। প্রথমে একটা আমের অর্ধেকটা নিয়ে বাচ্চাকে খাইয়ে দেখবেন। বাচ্চার যদি কোনো রকম সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি খাওয়াতে পারেন। আর প্রথম যদি বাচ্চাকে কোনো নতুন কোনো খাবারের সাথে পরিচয় করিয়ে দেন, পরপর সেই খাবারটা ৩ দিন খাওয়াবেন, তাহলে বুঝতে পারবেন বাচ্চার কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। চিড়ার সাথে আম দুধ এই খাবারটা এতটাই লোভনীয় হয় যে বাচ্চারা অনায়াসেই খেয়ে ফেলবে। এরপর চলে আসলাম এই খাবারটা তৈরি করার জন্য কি কি লেগেছে দেখা যাক। তো প্রথমেই এখানে আমি একটা বাটিতে পরিমাণ মতো কিছু ভাত নিয়েছি। আমি এখানে রান্না করা ভাতটাই ব্যবহার করছি। আপনারা আপনার বাসায় যে চালের ভাত খান সেখান থেকেই নিতে পারেন। ভাত যখন রান্না করবেন তারপরে যখন গরম ভাত থাকবে সেখান থেকে ভাত নিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভাতটা প্রথমে মাখিয়ে নেবেন। এর পরবর্তী সময়ে আপনি আপনার বাচ্চার খাবারে দুধ জাল করে আগে আলাদা করে রেখে দিবেন। দুধ দিয়ে কিন্তু আপনি ভাতটা খুবই ভালোভাবে মাখিয়ে নিতে পারবেন। আর অবশ্যই বাচ্চার খাবারটা যখন হাত দিয়ে মাখাবেন সেক্ষেত্রে ভাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খাবার তৈরি করে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে বাচ্চার মায়েরা তো খুবই উপকৃত হয়। আর এই তো আমের পিউরিটা কিন্তু করা হয়ে গিয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু আমি ভাত যে ভালোভাবে চটকে নিয়েছি তার সাথে মিশিয়ে দিচ্ছি পাকা আম। তো বাচ্চা থেকে বুড়ো সবার জন্য খুবই উপকারী একটা ফল। পাকা আমে বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করে এবং পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সমস্যা কিন্তু দূর করে থাকে। বাচ্চার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, বাচ্চার চোখের সুস্থতা বজায় রাখে, বাচ্চার ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তোলে এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
তো আর বাচ্চার এই আম খাওয়ালে নিয়মিত বাচ্চার যে স্বাস্থ্যকর যে একটা ওজন সেটাও কিন্তু বেড়ে যায়। অবশ্যই বাচ্চাকে সকালে বা বিকালের যে কোনো নাস্তাতেই কিন্তু বাচ্চাকে আম দিয়ে তৈরি করা খাবার খাওয়াতে পারেন, যেটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে রাতে বাচ্চাকে আম না খাওয়ানোই ভালো, সেক্ষেত্রে বাচ্চার ঘুমের একটু সমস্যা হতে পারে। এভাবে বাচ্চার নাস্তা যদি সকালে দুপুরে রাতে রান্নার ঝামেলা ছাড়া যদি বাচ্চাকে খাবার খাওয়ানো যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। আর বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায় এবং সেই সাথে বাচ্চার ওজনও দ্রুত বৃদ্ধি পায়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।